নমস্কার বন্ধুরা, আমি অর্চনা সহজে রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটা বানিয়েছি, এগ চাউমিনের রেসিপি। আজকে কিভাবে বানিয়েছি বা আমি কিভাবে বানাই সেটা দেখাবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। একদম ইয়ামি খেতে হবে। আর চাউমিনগুলো একে অন্যের গায়ে জড়িয়ে যাবে না, সেটা আমি দেখাবো। প্রথমে আমি যে নুডলসগুলো নিয়েছি সেটা হচ্ছে আটার নুডলস, এটা হচ্ছে ময়দার নয়। এটা হচ্ছে আটার নুডলস। এটা আমি বেশিরভাগ বাড়িতে বানাই। যেহেতু বাচ্চা খাবে তাই ময়দাটা আমি বাদ দিয়ে দিয়েছি। আটার নুডলসটা আমার কাছে খুব পছন্দের। আর এখানে কিছু সবজি বাড়িতে যেগুলো ছিল সেগুলো নিয়ে নিয়েছি। ক্যাপসিকাম, গাজর, বিনস এগুলো নিয়ে নিয়েছি। আর এদিকে জলটা বেশ গরম হয়ে গিয়েছে। সাদা তেল দিয়ে দিয়েছি 1 চামচ, আর নুন দিয়ে দিলাম 2 চামচের মতো। জলটা অনেকটা গরম হয়ে গিয়েছে। চাউমিনগুলো একটু ভেঙে দিয়েছি। এটা খুব তাড়াতাড়িও হয়ে যায়। 10 মিনিট রাখলে চাউমিনগুলো সিদ্ধ হয়ে যাবে। তবে বেশি সিদ্ধ করার দরকার নেই, তাহলে একদম গলে যাবে। এমনভাবে নামাতে হবে যাতে শক্তও থাকে আর এদিকে নরমও লাগে। একটার গায়ে যেন একটা লেগে না যায়। তার জন্য একটু তেল দিয়েছি যাতে না লেগে যায়। চাউমিনগুলো সিদ্ধ হয়ে গেছে। জলটা ঝারিয়ে ঠান্ডা জল আমি দিয়ে দেব। দিলে আর কারোর গায়ে কারোর লেগে থাকবে না। আর তারপরে 2টো ডিম নিয়েছি আর সামান্য একটু নুন দিয়ে দিলাম। দিয়ে ফেটিয়ে নিতে হবে। ডিমটা ফেটানো হয়ে গিয়েছে, এবার ভেজে নিতে হবে। কড়াইতে তেল দিয়েছি, তেলটা বেশ গরমও হয়ে গিয়েছে। এর মধ্যে ডিমটা দিয়ে দেব। ডিমটা কাঁচা থাকতে থাকতে এটা নাড়তে হবে যেন না শক্ত হয়ে যায়। আর একটু বেশি ভাজা হয়ে গেলে তখন ডিমটা খুব বেশি শক্ত লাগে। কাঁচা অবস্থায় নাড়লে ডিমটা আর শক্ত হয়ে যায় না, নরমও থাকে, আবার এদিকে ভাজাও হয়ে যায়। খেতে তখন বেশ ভালোও লাগবে। ডিমটা ভাজা হয়ে গিয়েছে। কড়াইতে আরও একটু তেল দিলাম। দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে রসুন কুচি দিয়ে দিয়েছি। রসুনগুলো খুব পাতলা করে কেটেছিলাম। রসুন পেঁয়াজ ভাজা হয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দেব সবজি, যেমন গাজর আর বিনস আগে দিয়ে দিচ্ছি, ক্যাপসিকামটা একটু পরে দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। আগের সবজিগুলো বেশ নরম হয়ে যাওয়ার পরে ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি, কারণ ক্যাপসিকাম খুব তাড়াতাড়ি দিলে গলে যাবে, সেই জন্য একটু পরেই দিয়েছি। আর এরপরে দিচ্ছি স্বাদ মতো নুন, জিরা গুঁড়ো, মরিচের গুঁড়ো মিলিয়ে 1 চামচ দিয়েছি। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। সবজিগুলো অনেকটাই নরম হয়ে গিয়েছে। এটা হাই ফ্লেমে ভেজে নিয়েছি। সামান্য একটু কাঁচা লঙ্কা দিলাম, বেশি দিইনি। কাঁচা লঙ্কাটা একটু দিলে স্বাদটা খুব ভালো হয়, একটু ঝাল ঝালও খেতে লাগে। আর সবজিগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। আর এর মধ্যে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। গ্রিন চিলি সস দিয়ে দিয়েছি প্রায় 1 চামচের মতো। আর টমেটো কেচাপ দিয়ে দিলাম 2 চামচের মতো। সোয়া সস প্রায় 2 চামচের মতো দিয়েছি। এটা একটা পেস্ট বানিয়ে নিয়েছি। সবজিগুলো যেহেতু ভাজা হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন সবজিগুলো একদম নরমও হয়ে গিয়েছে। এই সময় আমি পেস্টটা দিয়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দিয়ে দেব সিদ্ধ করে রাখা চাউমিনগুলো। চাউমিনটা বেশ অনেকটা পরিমাণে নিয়েছি। দেখুন, এমনি দেখে বুঝতে পারছেন কতটা ঝরঝরে, কারোর গায়ে কারোর লেগেও নেই। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে।
এটা করার সময় এটা যখন আমি নাড়াচাড়া করব তখন হাই ফ্লেমে রাখবো, কারণ বারবার নাড়তে হবে। এভাবে বারবার উল্টে পাল্টে নাড়তে হবে, না হলে তলায় লেগে যাবে। এরপরে দিয়ে দেব ডিম ভাজাগুলো। বারবার উল্টে পাল্টে এটা বানিয়ে নিচ্ছি। এভাবে চাউমিন বানালে খুব সহজে এবং খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কত সুন্দর হয়েছে দেখুন। আজকের এই রেসিপিটা, এগ চাউমিন রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই করে আপনারা কমেন্টে জানাবেন। একদম ইয়ামি ইয়ামি টেস্টি হয়েছে, খুব সুন্দর খেতে হয়েছিল। যেমন ঝুরঝুরে হয়েছিল চাউমিনটা, কারোর গায়ে লেগে নেই, একদম ঝরঝরে। এইরকম একটা রেসিপি থাকলে রাতে আর কিছুই লাগবে না। আমি অর্চনা, আপনারা দেখছেন অর্চনার সহজে রান্না। অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।